আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা ফাজানের নীতি নিয়ে আলোচনা করব। তো ফাজানের নীতির ইউজ কোথায়? যে আমাদের পরীক্ষায় দিয়ে দেয় যে সোডিয়াম ক্লোরাইড দেয়া আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেয়া আছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড দেয়া আছে, যে কোনটার গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক বেশি হবে বা গলনাঙ্ক বা স্ফুটনাঙ্কের ক্রমটা ব্যাখ্যা করো। তো এরকম যত প্রশ্ন আছে সেগুলো আমাদের ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করতে হয়। তো ফাজানের নীতির সাহায্যে আমরা পোলার আয়ন ব্যাখ্যা করতে পারবো। আর পোলার আয়নের সাহায্যে এই যে আমাদের মেল্টিং টেম্পারেচার যেটা আছে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক, সেটা ব্যাখ্যা করতে পারবো। তো এটা এমসিকিউ আসে এবং বোর্ড পরীক্ষায় আমাদের গ নাম্বারে বা খুব কম ঘ নাম্বারে দেখা যায়। তো এইচএসসি তে এমসিকিউ পাবা, প্লাস সিকিউ এ গ এটা পাবা। আর অ্যাডমিশনে এটা থেকে এমসিকিউ আসে। তো পোলার আয়নটা ব্যাখ্যা করি। পোলার আয়ন এর সংজ্ঞা দেয়া আছে বইয়ে, যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। তো আমাদের যে আয়নিক যৌগগুলো আছে, উপরে যে যৌগগুলো দেখলাম, এগুলো কি যৌগ? আয়নিক যৌগ। তো আয়নিক যৌগে অবশ্যই একটা ক্যাটায়ন থাকবে, একটা অ্যানায়ন থাকবে। যেমন এই যে ধরো সোডিয়াম ক্লোরাইডে আমাদের এই যে সোডিয়াম হচ্ছে ক্যাটায়ন, ক্লোরিন হচ্ছে অ্যানায়ন। এখানে Na+ তৈরি করবে এবং Cl- তৈরি করবে। তো ক্যাটায়ন থাকবে, অ্যানায়ন থাকবে। সংজ্ঞায় কি বলছে? ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। অর্থাৎ একটা আয়নিক যৌগে যে পজিটিভ চার্জটা আছে, সেটা হচ্ছে পজিটিভ ক্যাটায়নটা, আমাদের যে অ্যানায়নটা আছে, এই অ্যানায়নের বহিস্থ শেলের যে ইলেকট্রন গুলো আছে, এগুলোকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ করতে করতে দেখবা যে এটাকে বিকৃতি করে একসময় সমযোজী যৌগের মতো তৈরি করে ফেলবে। ঠিক আছে? চিত্রটা যদিও ভালো হয় না, বই ভালো করে দেয়া আছে, দেখো যে এই ক্যাটায়নটা অ্যানায়নের বহিস্থ শেলের ইলেকট্রন গুলোকে নিজের দিকে আকর্ষণ করতে করতে একসময় সমযোজী যৌগের মতো তৈরি করে ফেলবে। অর্থাৎ আমাদের এই আয়নিক যৌগের বিকৃতি হচ্ছে, যে আমাদের আগে আয়নিক যৌগ ছিল, আগে আয়নিক ছিল, ধীরে ধীরে সমযোজীর মতো হয়ে যাচ্ছে। আয়নিক থেকে সমযোজীর মতো হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস বুঝলাম, যে পোলার আয়ন যত বাড়বে, পোলার আয়ন যত বাড়বে তত আমাদের আয়নিক যৌগ বা আয়নিক বৈশিষ্ট্য কমবে। আয়নিক বৈশিষ্ট্য কমবে এবং সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। তাহলে কি বোঝা গেল? পোলার আয়ন বাড়লে আমাদের আয়নিক বৈশিষ্ট্য কমবে, সমযোজী বৈশিষ্ট্য বাড়বে। তো পোলার আয়ন কিভাবে বাড়বে? পোলার আয়ন বাড়ার কয়েকটা কন্ডিশন আছে। পোলার আয়ন বাড়বে যখন ক্যাটায়নের আকার ছোট হবে। ক্যাটায়নের আকার যখন ছোট হবে, ক্যাটায়নের আকার ছোট হবে। ক্যাটায়নের আকার ছোট হলে পোলার আয়ন বাড়বে। আরেকটা কি কন্ডিশন হতে পারে? যে অ্যানায়নের আকার যত বড় হবে পোলার আয়ন বাড়বে। অ্যানায়নের আকার বড় হবে। ক্যাটায়নের আকার ছোট হলে কি সুবিধা হবে? যে একটা ছোট যদি ক্যাটায়ন থাকে, তাহলে একটা অ্যানায়নকে বেশি আকর্ষণ করতে পারবে। কারণ নিউক্লিয়াসে কি থাকে? পজিটিভ চার্জ। সেই পজিটিভ চার্জটা এই যে এই বহিস্থ সেলের ইলেকট্রন গুলাকে বেশি আকর্ষণ করতে পারবে। আর এই নিউক্লিয়াস থেকে তো তখন এর সেলের মানে বহিস্থ এর ক্যাটায়নের নিজের বহিস্থ যে সেল আছে, এটার দূরত্ব তখন বেশি হচ্ছে না। তখন এই ক্যাটায়নটা এই ইলেকট্রন গুলাকে ভালোভাবে কি আকর্ষণ করতে পারবে। আর তখন পোলার আয়ন বৃদ্ধি পাবে, অর্থাৎ এই অ্যানায়নের বিকৃতিটা বৃদ্ধি পাবে। আবার অ্যানায়নের আকার বড় হলে কি সুবিধা? যে এর আকার যদি এরকম না হয়, এরকম হয়, তাহলে দেখো যে পজিটিভ চার্জ থেকে আমাদের এই ইলেকট্রন গুলোর দূরত্ব অনেক কমে আসছে। তাহলে তখন আমাদের আকর্ষণ বৃদ্ধি পাবে। আর আকর্ষণ বৃদ্ধি পাইলে আমাদের অ্যানায়নের বিকৃতি বেশি হবে। অ্যানায়নের বিকৃতি বেশি হলো মানে কি? পোলার আয়ন বেশি হলো। পোলার আয়ন বেশি হলো মানে সমযোজী বেশি হবে। আর কি কন্ডিশন আছে? যে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বেশি হবে, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বাড়বে, চার্জ যত বাড়বে,
ক্যাটায়ন ও আনায়নের চার্জ যত বাড়বে আমাদের পোলার আয়ন বেশি হবে। কারণ কি, যে ক্যাটায়নের চার্জ বেশি হচ্ছে মানে কি, একটা ক্যাটায়ন মনে করো অ্যালুমিনিয়াম দেয়া আছে, অ্যালুমিনিয়ামের চার্জ আমরা 3+ করছি, তাহলে কি হয়েছে, ক্যাটায়নের চার্জ বাড়ছে। ক্যাটায়নের চার্জ বাড়লে আকার কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। আর আমরা কি জানি যে ক্যাটায়নের আকার কিন্তু তার মেইন পরমাণুর চেয়ে ছোট হয়, এটা জানো তো নাকি? অ্যালুমিনিয়াম বড় হবে আর অ্যালুমিনিয়াম 3+ ছোট হবে, তারপরে সোডিয়াম ছোট হবে সোডিয়ামের থেকে। এই যে, ঠিক আছে। তো ক্যাটায়নের চার্জ বাড়লে আকার ছোট হয়ে যাবে, আর আকার ছোট হয়ে গেলে পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি হবে মানে কি, সমযোজী বেশি হবে, আয়নিকটা কমে যাবে। তো এগুলা জেনে আমাদের লাভ কি? এগুলা জেনে লাভ হচ্ছে, দেখো, আমাদের সোডিয়াম ক্লোরাইড দেয়া ছিল উপরে, যেটা উদাহরণ দেয়া আছে এটাই মোস্ট প্রবাবলি আসে। MgCl2 দেয়া ছিল, আর AlCl3 দেয়া ছিল। এখন আমি যদি বলি যে কোনটার গলনাঙ্ক বেশি কোনটার গলনাঙ্ক কম, বের করো। কিভাবে বের করব? দেখো, সবগুলোর সাথে একটা কমন অ্যানায়ন আছে, ক্লোরিন। তো ক্লোরিন দিয়ে তো আমরা এখন চিনতে পারবো না যে কার গলনাঙ্ক বেশি, কার স্ফুটনাঙ্ক বেশি বা কম। তো ক্লোরিন যেহেতু সবগুলোর মধ্যে সেম আছে, তো ক্লোরিন দিয়ে চেনার উপায় নাই। তাহলে আলাদা আছে কি, সোডিয়াম। এখানে আছে সোডিয়াম +, এখানে আছে ম্যাগনেসিয়াম 2+, এখানে আছে অ্যালুমিনিয়াম 3+। তো আমি কি বলছিলাম উপরে, যে ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ যত বাড়বে পোলার আয়ন তত বেশি হবে। এখানে দেখো তো, চার্জ সবচেয়ে বেশি কার, অ্যালুমিনিয়াম 3+-এর, তারপরে ম্যাগনেসিয়াম 2+-এর, তারপরে সোডিয়াম +-এর। অর্থাৎ চার্জ অ্যালুমিনিয়াম থেকে সোডিয়ামের দিকে কমতেছে। তো অ্যালুমিনিয়ামের চার্জ যেহেতু বেশি, তো এর পোলার আয়নও বেশি হবে। আর পোলার আয়ন বেশি হলে কি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে। আর সমযোজী বেশি মানে কি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। সমযোজী বেশি মানে মেল্টিং টেম্পারেচার কম। ঠিক আছে। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সমযোজী বৈশিষ্ট্য বেশি হচ্ছে, তাহলে মেল্টিং টেম্পারেচার সবচেয়ে কম হবে। তাহলে সবচেয়ে বেশি মেল্টিং টেম্পারেচার হবে কার, সোডিয়াম ক্লোরাইডের, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের। আশা করি বুঝতে পারছো। তো আর একটা ক্রম যদি দেখাই, যে ধরো দেয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্রোমিক অ্যাসিড, হাইড্রোআয়োডিক অ্যাসিড। তো এদের ক্রমটা কেমন হবে তাহলে, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের? সবার মধ্যে দেখো একটা কমন আয়ন আছে, ক্যাটায়ন, যেটা আমাদের হাইড্রোজেন আছে। সবার মধ্যে কিন্তু হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন দিয়ে আমাদের কার গলনাঙ্ক বেশি কার গলনাঙ্ক কম, এটা আমরা আইডেন্টিফাই করতে পারবো না। তো করতে পারবো যেটা কমন নাই সেটা দিয়ে, আছে হচ্ছে F-, আছে Cl-, আছে Br-, আছে হচ্ছে I-। আমি আগেই বলছিলাম যে ক্যাটায়ন, দেখো উপরে কি লেখা আছে, যে অ্যানায়নের আকার যত বড় হবে তাহলে পোলার আয়ন আমাদের বেশি হবে। তো এখানে অ্যানায়নের আকার সবচেয়ে বড় কার, আয়োডিনের, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর ক্লোরিন। তাহলে আয়োডিনের আকার বড়, অ্যানায়নের আকার বড় হলে পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে আমাদের ক্রমটা হবে এরকম। আশা করি বুঝতে পারছো। তো এভাবে যদি তোমাকে যে কোনো কিছু যদি দেয়, ঠিক আছে, তোমাকে সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, ঠিক আছে, তারপর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, ঠিক আছে, তোমাকে যে কোনো কিছু দিতে পারে, তুমি সবগুলো বের করতে পারবে। হ্যাঁ। তো এই প্রসিডিউর ফলো করে তোমাকে যেটাই দেখ সেটাই বের করতে পারবে। তো আশা করি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।